আজ আমার আলোচনার বিষয় হলো কোরআনের পরিচয়। কোরআন কি, কেন এসেছেন, কেন এসেছে, কোরআনটা পাঠিয়েছেন যিনি, তার পরিচয় দিয়ে আমরা আলোচনার শেষের দিকে যেতে চাই। আজ সূরা আনাম 115 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমরা আবারও তেলাওয়াতে চলে যাচ্ছি। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য পাঠাইছি। নবীগণ, রবের পক্ষ থেকে এমন একটা কিতাব আমি আপনাদের সামনে দিয়ে দিলাম, যে কিতাব হলো পূর্ণাঙ্গ কিতাব, কমপ্লিট কোড অফ লাইফ। এই কিতাবে একটা মানুষের জীবন পরিচালনার জন্য যা যা দরকার সবগুলা কোরআনে দিয়েছেন। জোরে বলেন তো কে? বন্ধুগণ আমার, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর হয়ে গেল। খুব খেয়াল করেন, কান লাগান, এ পর্যন্ত না হলেও 15-16 বারেরও বেশি সংবিধানটা পরিবর্তন করতে হয়েছে। জনে বলেন ঠিক কিনা? ইন্ডিয়াতে দেখেন, বড় বড় গণতান্ত্রিক দেশ পর্যন্ত দেখেন, তারা মানুষের জীবনের প্রয়োজনে তাদের সংবিধানটা পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, যে কিতাব নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা নুকতা পরিবর্ধন করার কোনো প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। কোরআনুল হাকিম এমন একটা কিতাব, যে কিতাব নাজিলের পর থেকে আজ পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। কারণ এই কিতাব এসেছে রবের পক্ষ থেকে। প্রিয় বন্ধুগণ আমার, আজ আমার আলোচ্য বিষয় হলো কোরআনের পরিচয়। এই যে সূরাটা থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরা আনাম। এখানে 115 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরার অর্থ হলো গৃহপালিত পশু, চতুষ্পদ জন্তু। এই সূরার 136, 108 এবং 139 নম্বরে আয়াতে এই শব্দটা, আনাম শব্দটা আছে। প্রিয় বন্ধুগণ আমার, এই সূরার একটা বিশেষত্ব আছে, যে প্রত্যেকটা সূরার, মহাগ্রন্থ কোরআনুল হাকিমের মোট সূরা সংখ্যা হলো 114। তার মধ্যে 2টি সূরা ব্যতীত সব সূরা ভিতর থেকে কোনো না কোনো শব্দ নিয়ে নামকরণ করা হয়। অনুরূপ ভাবে এই সূরাটাও 136 নম্বর আয়াত থেকে একটা শব্দ আনাম থেকে এর নামকরণ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, দরদিরা আমার, প্রাণের ভাইরা আমার, খুব খেয়াল করে লক্ষ্য করুন, কোরআনের যতগুলো সূরা আছে সব সূরার নাম নিজে দিয়েছেন আমার আপনার রব। জোরে বলেন তো কে? কোন নবী রাসূলকে কাউকে নামকরণের অর্ডার, ইখতিয়ার দেওয়া হয় নাই, একমাত্র সূরার নাম করেছেন। জোরে বলেন তো কে? যেমন আনকাবুত নামের একটা সূরা আছে, যার অর্থ হলো মাকড়সার জাল। পিপিলিকা, পিঁপড়া, এর নামে একটা সূরা আছে। ইভেন হাতির নামেও সূরা আছে, মৌমাছির নামেও সূরা আছে, গরুর নামেও সূরা আছে, মহিলার নামেও সূরা আছে। সব সূরার কিছু না কিছু বিশেষত্ব থাকে। অনুরূপ ভাবে এই সূরার এক্সট্রা কিছু বিশেষত্ব আছে। এখানে আজকে আনাম সূরাটা
এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। জোরে বলেন তো কোথায়? মক্কায়। এই সূরাটার বিশেষত্ব হলো এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাতেই এট এ টাইমে নাজিল করেছেন। জোরে বলেন তো কে? প্রিয় বন্ধুগণ, এই সূরার আলোচ্য বিষয় তাওহীদ, শিরক, আখিরাত, হালাল, হারাম, আল্লাহর নিদর্শন, কুসংস্কার, সার্বিক বিষয়ে সূরা আলোচনা করা হয়েছে। এখন চলেন এই সূরার কোরআনটা মূল কিতাব এবং পূর্ণাঙ্গ কিতাব কেন, এ বিষয়ে আমরা শুনে আসতে চাই। কোরআন যখন নাজিল করা হয়েছে সেই জামানাকে অন্ধকার যুগ বলা হতো। সেখানে দুইটা আইন চালু ছিল। বুঝে থাকলে বলুন কয়টা আইন? একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা হলো মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। ছেলে এবং পিতা, পুত্র, স্বামী, স্ত্রী একসাথে বসে তারা মদ খেত, এমন একটা যুগ। কোন স্ত্রী যদি স্বামী মারা যেত তাহলে স্ত্রীকে ডেকে এনে লোহার রড আগুনের গরম করে তার মুখে, স্ত্রীর মুখে ঝেঁকা দেওয়া হতো, যাতে কেউ যাতে ওই স্ত্রীকে বিয়ে করতে না পারে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক এমন একটা পরিবেশে সূরা আনামটা নাজিল হয়ে গেল। শুধু তাই নয়, কাবা ঘরে উলঙ্গ হয়ে তোয়াব করাকে তারা সওয়াবের কাজ মনে করত। নাউজুবিল্লাহ বলেন। ইয়াসাক আর নালাইক, দুইজন নর এবং নারী, এরা কাবা ঘরে ভেতরে ঢুকে জেনা করাকে সওয়াবের কাজ মনে করে তারা ভেতরে পর্যন্ত ঢুকে জেনায় লিপ্ত হয়ে গেল। এখন রাজশাহীর প্রবাসী দুহাত উঁচু করে বলেন তো, আল্লাহর রাগ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাগ করলেন। ওই স্বামী দুইজন নর এবং নারীকে পাথরে পরিণত করে দিলেন। পরের দিন সকালে অন্যান্য লোকরা এসে মনে করলেন এটা মনে হয় বরকতপূর্ণ একটা বিষয়। তাদেরকে ইয়াসাক এবং নালায়েককে সাফা এবং মারওয়ার পাহাড়ে রেখে তারা সেখানে পূজায় লিপ্ত হয়ে গেল। পূজা করত, সাই করত এবং পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না? এমন একটা অন্ধকার যুগে এসে আমার নবী সূরা আনাম উপহার দিয়ে বললেন, আজ থেকে কাবা ঘরে কেন গোটা দুনিয়াতে বেগানা কোন নর এবং নারী জিনায় লিপ্ত হতে পারবে। কোরআনের পরিচয় দিতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, এটা এমন একটা কিতাব নবী গো আপনার উপর নাজিল করলাম যে কোরআনের দাম সকলে বলেন আছে না নাই? কেমন দাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, এমন একটা কিতাব আমি আমার নবীর উপর নাজিল করেছি যে কিতাবটা আসমান এবং জমিনের সবকিছু যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। বন্ধুগণ আমার খেয়াল করেন, এই কিতাব পড়বে যারা হিদায়াত পাবে তারা জান্নাতে যাবে তারা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আপনারা? কোরআনের পরিচয় দিতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলছেন, বান্দারে এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম যে কিতাব তোমরা অনুকরণ করতে দেরি হবে, আল্লাহর খাতায় জান্নাতের মেহমান হিসাবে তোমাদেরকে কবুল করতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা
বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি তোমাদের সামনে নাযিল করেছি, হাযা বায়ানুল লিন্নাস। অন্যান্য জাতির এমন কিছু কিতাব ছিল, এমন কিছু নবী ছিল, যে নবীরা এসেছিল বংশের জন্য, যে নবীরা এসেছিল জাতির জন্য, যে নবীরা এসেছিল কোন পরিবারের জন্য অথবা এলাকার জন্য। নবীগণ, এমন একটা কিতাব আমি আপনাদেরকে দিলাম, যে কিতাবটা কোনো জাতির জন্য নয়, কোনো বংশের জন্য নয়, কোনো গোত্রের জন্য নয়, বরং মাউইযাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের জন্য দিলাম। আর হেদায়েত মানে দুনিয়ার মানুষের জন্য এই কিতাবটা দিয়েছি, এটা হলো হেদায়েতের কিতাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। চিৎকার দিয়ে বলেন মান্দা রাজশাহীবাসী, আল্লাহু আকবার। নবীগণ, আমি আপনাকে এমন একটা কিতাব আমি আপনাকে দিলাম, যে কিতাব দ্বারা যতগুলা জাহিলি অন্ধকার সমাজ আছে, প্রাণের ভাইয়ের আমার, যে সমাজে নারীদের কোনো ইজ্জত আবরু ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, এই সমাজে আলোকবর্তিকা হিসেবে একটা কিতাব দিয়েছি, যে কিতাব কিনা তামাম পৃথিবীর আর সাত আসমান জমিন যদি একদিকে করা হয়, কিতাব যদি একদিকে করা হয়, কিতাবের দাম তাই দামি হয়ে যায়। সুবহান। প্রিয় বন্ধুগণ আমার, যে কথা আপনাদেরকে বোঝাইতে চাই, যে সমাজে নারীর কোনো ইজ্জত ছিল না, যে সমাজে এক জায়গায় বসে বসে মদ খাইতো, সেই সময় নবী কিতাব নিয়ে আগমন করে কয়েকটা কথা বললেন। সেটা বললেন, যে সমাজের নারীর কোনো মর্যাদা নাই, সেই সমাজে নারীরা হলো আমার পছন্দের। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন পানি খেয়ে রেখে দিতাম গ্লাসের যেখানে, আমি আয়েশা মুখ লাগাতাম, আমার হাবিব এসে ওখানেই মুখ লাগাইয়া পানি খাইতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খাবার একসাথে যখন আমি নবীর সাথে খানা খাইতাম, খাবার খাওয়ার পর আমি যখন হাড় থেকে গোস্ত খেয়ে আমি হাড়টা রেখে দিতাম, ওই হাড়টা নিয়ে আমার নবী, হাড় আমার সামনে, আমার মুখের হাড় নবীজি সাবাইয়া সাবাইয়া খাইতেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মেসওয়াক করতাম, মেসওয়াকের রস শুকাই নাই, মেসওয়াকটা আমি রেখে দিতাম, আমার নবী ওই মেসওয়াকটা দিয়ে মেসওয়াক করতেন। স্ত্রী কতদূর মহব্বতের ছিলেন, কতদূর মহব্বত করতেন আমার নবীজি। বন্ধুগণ আমার, স্ত্রীদেরকে, নারীদেরকে অধিকার দিয়েছে ইসলাম। জোরে বলেন তো কি? আরো জোরে বলেন। আপনারা যারা বিবাহিত আছেন তারা ভালো করে জানেন, বিয়ে যখন করতে যেতে হয় তখন কিন্তু ইজাব আর কবুলের মধ্য দিয়ে বিয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? যে বিয়ে করবে সে মহিলাদেরকে, নারীদেরকে আগে প্রস্তাব দেয়, সে যদি কবুল করে, সে যদি গ্রহণ করে, তাহলে বিয়েটা সম্পন্ন হয়। ইসলাম আসার আগে নারীদের কোনো ইজ্জত আবরু ছিল না। এই সময় নারীদেরকে সমান অধিকার নয়, বরং ইনসাফ ভিত্তিতে তাদেরকে অধিকার দিয়ে, ইসলামী অধিকার দিয়ে এই কোরআনটা নাজিল করা হয়েছে। নাজিল করেছেন, জোরে বলেন তো কে?
প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنْتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো, ওয়াকাযালিকা আওহাইনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কিতাব আমি তোমার উপর নাজিল করলাম, রূহাম মিন আমরিনা, এই কিতাব হলো নির্দেশনা, এই কিতাব হলো আমি দিক নির্দেশনা দিয়েছি। যেমনটি করে একটা লাইট দিক নির্দেশনা দেয়, এই জামাবেশ্বর রজনীতে কোন ডিবার লাইট, কোন বাস যদি রাজশাহী থেকে ঢাকায় যেতে চায়, রোডের উপর দেখবেন বিশাল বড় বড় লাইট চালু করে দিয়ে সামনে রাস্তাটা তৈরি করে দেয়, আর অনায়াসেই ওই কোচটা ঢাকা রাজশাহী থেকে ঢাকায় চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনগণ, দুনিয়ার মানুষ, এমন একটা কিতাব আমি তোমাদের সামনে নাজিল করেছি, এটা হলো ডিবার লাইট। তুমি কি কিতাব কি, ঈমান কি তুমি জানতে না? এই কিতাবটা কি তুমি জানতে না? কিন্তু কিতাব দিয়ে আমি তোমার এই লোকগুলাকে, যারা হেদায়েত পেতে চাই, অন্ধকার দূর থেকে দূর করে দিয়াম, আলোর দিকে যারা যেতে চায়, জাহান্নাম রাস্তা থেকে বাদ দিয়া যারা জান্নাতে যেতে চায়, তাদের জন্য আমি কোরআনুল হাকিম নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি আপনার উপর যে কোরআনটা নাজিল করেছি, এই আপনার যেমন কোরআনের মর্যাদা আছে, অনুরূপ ভাবে নবী গো আপনার মর্যাদা আমি দিয়েছি। নবীর মর্যাদা দিয়েছেন, তো হাত তুলে বলেন কে? আরো চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম, যে কিতাব এটা হলো আলম জগৎ। যেমন একটা লাইট আলম, আসমান একটা আলম, জমিন একটা আলম, অক্সিজেন একটা আলম, হাইড্রোজেন একটা আলম, নাইট্রোজেন একটা আলম, জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, জগৎ জাহানের যত আলম আছে। প্রিয় প্রবাসী রাজশাহীবাসী, চিৎকার দিয়ে বলেন তো, এই আলম জগতের রব, জোরে বলেন তো কে? আলম জগতের রব যেমন আল্লাহ, অনুরূপ ভাবে এই আলম জগতের নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মর্যাদা দিয়েছেন, কোরআনুল হাকিমের মর্যাদা দিয়েছেন কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। দুই হাত টান টান করে প্রবাসী বলেন আল্লাহু আকবার। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। নবী গো, আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম, যে কিতাবটা আর আপনাকে যে মর্যাদা দিলাম, এই আয়াতটা নাজিল হওয়ার পর তাফসীরে তানতাবী থেকে বলছি, আল্লামা তানতাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব তাফসীরে জবান থেকে বলছি, মেরাজের রজনীতে
মিরাজ থেকে ঘুরে আসার পর এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর, আবু যর নামের একজন সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর, আপনার মর্যাদা, আপনি মুমিনদের জন্য রহমত, কেমন রহমত, আপনার মর্যাদাটা কেমন? আমার নবী বলছেন, শোনো, আমার মর্যাদাটা কেমন শুনবা? হ্যাঁ, শুনবো। আমার নবী বলছেন, বিশাল বড় একটা দাঁড়িপাল্লা আনা হলো, যে দাঁড়িপাল্লাই 7 আসমান এবং জমিন তুলে দেওয়া হলো। পবাবাসী সুবহানাল্লাহ কয় না গো? কত বড় দাঁড়িপাল্লা! যে দাঁড়িপাল্লার এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া হলো, ওই প্রান্তেই জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া হলো। তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া হলো। আবু যর, এবার বলো তো, পাল্লার এক প্রান্ত কি অবস্থায় থাকে? আবু যর বলছেন, হুজুর, যেহেতু এক প্রান্তে আসমান এবং জমিন তুলে দেওয়া আছে, জান্নাত এবং জাহান্নাম তুলে দেওয়া আছে, তামাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল তুলে দেওয়া আছে, তাহলে আপনি আছেন আর এক প্রান্ত খালি আছে। এবার আবু যরকে বলছেন, নবীজি বলছেন, আবু যর, যে প্রান্তে খালি অবস্থায় আছে আবু যর, ওই প্রান্তে আমি নবী, আমাকে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? ওই প্রান্তে তুলে দেওয়া হলো। আমি লক্ষ্য করলাম, পল্লার শাখা ধরে টান যখন দেওয়া হলো, আসমান এবং জমিন যে পাল্লায় আছে, জান্নাত এবং জাহান্নাম যে পাল্লায় আছে, তাম পৃথিবীর কোটি কোটি মানুষের নেক আমল যে পাল্লায় আছে, সবগুলা ছেড়ে উপর দিকে উঠে গেল, আর আমি বিশ্ব নবী ভারী হয়ে গেলাম। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চরাতর হইবে রে আকুল। দেখিলে সবই পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার, নবী আমার যেই দেশে ঘুমায়। লা ইলাহা, সকলে মোহাম্মতের সাথে বলেন, লা ইলাহা। নবী আমার বলেন, সাহাবীরা, তোমাদের ঈমানে মরিচা পড়েছে, লোহায় যেমন মরিচা পড়ে, আগুনে দেওয়ার পর যখন লোহার আঘাত করা হয় মরিচাও উঠে যায়, তোমাদের দিলের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে যদি মরিচা পড়ে, এইরকম মরিচা দূর করার একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিক মেডিসিন আছে, সেই মেডিসিনটা কি তোমাদেরকে আমি বলবো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানের মরিচাটা দূর করে দিয়া আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই। নবী আমার বলেন, তোমরা যদি তোমাদের অন্তরের কালিমা, অন্তরের ময়লা আবর্জনা আর যদি মরিচা দূর করতে চাও, তাহলে তোমাদের পবিত্র জবান দিয়ে বলে ওঠো, লা ইলাহা। মহব্বতের সাথে বলেন, লা ইলাহা। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন যখন নাজিল হয়ে যায়, এক শ্রেণী লোক কোরআন ওয়ালাদের, আল্লাহ ওয়ালাদের, নবী রাসূলদেরকে তারা কটাক্ষ করতে থাকে। ওই একই ভাবে আজও দেখবেন আলেম ওলামাদের মাঝে এক শ্রেণীর লোককে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আগে অতীতে যেমন করে কটাক্ষ করত, এখনো আলেম ওলামাদেরকে এক শ্রেণীর লোক কটাক্ষ করে। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
দুনিয়ার মানুষ খুব ভালো করে কান লাগান। আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি, যে কোরআন হলো দামি কিতাব, কোরআন হলো নূরের কিতাব, কোরআন হলো আলোর কিতাব। এই কোরআনটা আমি তোমাদেরকে দিলাম এমন ভাবে যে এটা ধরতে দেরি হবে, এটা লালন করতে দেরি হবে, জান্নাতের রাস্তা পেতে তোমাদেরকে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কোরআন দিলেন আর নবী দিলেন এখানেই শেষ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝাইতে চান যে কোরআন এমন একটা দামি, কোরআন দিয়েছি আর নবী দিয়েছি, এই দেয়ার মধ্য দিয়ে তোমাদের পৃথিবীর যা কিছু আছে সবগুলো আমি তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যা কিছু আছে, আসমান এবং জমিন, চন্দ্র তারকা, নক্ষত্র, নদী নালা, খাল বিল, জমিন, যা কিছু আছে সবগুলা চিৎকার দিয়ে বলেন বাধ্য করে দিয়েছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, ওয়া হুয়াল্লাযী খালাকা মা ফিল আরদি জামিআ, तमाम পৃথিবীর তোমাদের আশেপাশে যা কিছু আছে সবগুলাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। কেমন করে বাধ্য করে দিয়েছেন? ওই যে দেখেন, বঙ্গোপসাগরের মধ্যে যখন আমাদের জেলেরা, মাঝিরা চলে যায়, যখন দিক বিদিক হারিয়ে ফেলে, মাছ আরোহণ করে, যতগুলা খাল বিল পুকুর আর সমুদ্রের মাছ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রে কেমন নিয়ামত দিয়ে রেখেছেন। বললেন, দুনিয়ার মানুষ, সমুদ্রের তোমাদের কুল কিনারা নাই ঠিকই, কিন্তু এমন কিছু গোস্ত, মাছের গোস্ত আমি তোমাদেরকে সমুদ্রের মধ্যে দিয়েছি, যেটা তোমাদের প্রোটিন এবং লৌহ এই মাছ থেকে পাবা, যেটা শরীরের যে আয়রনের ঘাটতি, সেই ঘাটতিটা পূরণ করবেন ওই মাছ দিয়ে। মাছটা সমুদ্রে দিলেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াম ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াকিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই সমুদ্রটার, নদীটা তোমাদের জন্য বাধ্য করে দিয়েছি। ওই যে দেখো, সমুদ্রের মধ্যে যে বড় বড় মাছ, ওখানে আয়রন দিলেন। জোরে বলেন তো কে? তোমার সমুদ্রের মাছ যখন আরোহণ করতে যাও, মাছ যখন তালাশ করতে যাও, রাজশাহীবাসী ভালো করে শোনেন, মাছ যখন তালাশ করতে গিয়া, যখন তোমরা অন্ধকার রজনীতে, তোমরা ভুল রাস্তায় যখন চলে গিয়া ভারত সীমান্তে যখন চলে যাবা, তখন হয়তো সেই বর্ডারের বিএসএফরা তোমাদেরকে গুলি করতে পারে, তোমরা দিক বিদিক ভুলে যাও। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিয়ামত আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আলকা ফিল আরদি রাসিয়া তামিদা বিকুম ওয়া আনহারা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি আস্তে হওয়া দরকার না জোরে হওয়া দরকার? রাজশাহীবাসী, আল্লাহু আকবারের ধ্বনি
আজকে যদি বদর প্রান্তরে আসতে হতো তাহলে মুসলমানের বিজয় হতো না। কথা বলেন ঠিক কিনা? রাজশাহীবাসী আর চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবারের ধ্বনি যদি আসতে হতো তাহলে খয়বরের বিজয় আসতো না। আল্লাহু আকবারের ধ্বনি যদি আসতে হতো তাহলে গত 5 আগস্টে আমাদের মুসলমানদের বাংলার জমিনের বিজয় হতো না। ওরা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে, বিশ্বাস করেন আর না করেন মুসলমান, যতগুলা আয়াত আমরা এখান থেকে জবান থেকে উচ্চারণ করব, প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা বিপরীতে বিপরীতে কমসে কম 100টা সওয়াব দিবেন। জোরে বলেন তো কে? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহার وأنهارا وسبلا لعلكم تهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ, ওই যে সমুদ্রের মধ্যে তোমরা যখন দিক বিদিক ছুটে যাবা, এই সমুদ্রকে আমার বলা আছে যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যাবা, তোমরা ডিঙ্গি নৌকা জাহাজের মধ্যে যখন সমুদ্র চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, বান্দারে তোমাকে আমি গোলাম, আরে তোমাকে আমি কেমন গোলাম, আর আমি কেমন মনি বাবা, আমি কেমন রব আর তোমরা কেমন গোলাম। তোমরা যখন সমুদ্রের মধ্যে ডিঙ্গি নৌকা নিয়ে যখন ঘুরপাক খাও, বিশাল বড় বড় ঢেউ যাতে না আসে, বিশাল বড় বড় ঢেউ দিয়া ডিঙ্গি নৌকা যাতে তলিয়ে দিতে না পারে, এই জন্য আমি পানিকে অর্ডার করে দিয়েছি, খবরদার আমার এই মুসলিম বাহিনী, এই মুসলমান, এই মানুষগুলা ডিঙ্গি নৌকা করে মাছ আরোহণ করে এটা প্রতিশোধ ঔষধ হিসাবে নিয়ে চলে যাবে বাজারে, হাট বাজারে। ওটা খাওয়ার পরে তাদের বডিটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, তারপরে তারা তাহাজ্জুদের সময় আমাকে সিজদা দিবে, 5 বার দৈনিক 5 বার আমার কাছে সালাত আদায় করবে। খবরদার ঢেউ পানি তুমি এই ডিঙ্গি নৌকা কখনো ডোবাতে পারবা না। বান্দারে আমি এমন করে আমি তোমাকে ভালোবেসে এই পানিটাকে অর্ডার করলাম, তোমার ডিঙ্গি নৌকা ডুবলো না। পানিটা অর্ডার শুনে জোরে বলেন তো কার? আরো জোরে বলেন কার? পানি অর্ডার শুনে যেমন আল্লাহর, দুনিয়ার মানুষ খুব ভালো করে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেমন করে সমুদ্রের পানি আমার কাছে কথা শুনে, অনুরূপ ভাবে আগুনও আমার কাছে কথা শুনে। নমরুদের বাহিনীরা 1 নয় 2 নয় কয়েক কিলোমিটার দূরে আগুন জ্বালাইছে, আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য প্ল্যান করেছে। সমস্ত নর্তকীরা উলঙ্গ উলঙ্গ হয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে চড়াইয়া আগুনে ফেলে দিয়েছে। এবার নমরুদ বলেছে এই বুঝি মারা গেছে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার 1 নয় 2 নয় 600টা পাখা আছে, এক একটা পাখা আমি ব্যবহার করে মুহূর্তের মধ্যে আসমান এবং জমিনে চলে যেতে পারি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে ওই সমুদ্র থেকে যত পানি আছে সব পানি এনে আমি আগুন তারে, নমরুদের আগুন তারে আমি নিভাইয়া দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম হয় সমুদ্রের পানি থেকে আগুন তারে নিভাইয়া দিব, অথবা আগুন তারে ধরে আমি সমুদ্রে নিয়ে যেতে পারি। বলুন আপনি কেমন ধরনের সহযোগিতা চান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিবরিল আমি একা ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে আমি গোলাম, আর মুনিব জোরে বলেন তো কে? ইব্রাহিম আলাইহিস সালাম গোলাম,
নবী এবং রব, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল, আমাকে আগুনে যে নিক্ষেপ করা হয় এই দৃশ্যটা কি আমার আল্লাহ দেখে না? জিবরিল বলছেন, দেখেন। তাহলে জিবরিল গো, তুমি আমার কাছ থেকে চলে যাও, কারণ রাখে আল্লাহ, মারে, জোরে বলেন তো কে? আর মারে আল্লাহ, রাখে, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমারকে দেখছেন এবং সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন যখন আমাকে দেখছেন, জিবরিল তুমি চলে যাও, আমার আল্লাহ যদি এই আগুনে জ্বলাইয়া খুশি হয়ে হতে পারে, আল্লাহ যে আমাকে আগুনে, আমি ইব্রাহিম, আমাকে আগুনে জ্বালাইয়া যদি খুশি থাকে, তাহলে আমি ইব্রাহিম আল্লাহর উপর খুশি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, আগুন ইব্রাহিমকে পোড়ানো তো দূরের কথা, তার পশম পর্যন্ত তুই জ্বালাতে পারবি না। চিৎকার দিয়ে বলেন না কেন সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, আমি যে কথা কোরআন থেকে আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার শুনে যেমন পানি, অর্ডার শুনে আগুন, এই অনুরূপ ভাবে আসমান এবং জমিনের সবগুলা বাধ্য করে দিয়েছেন। যে কথা আমি যেমনটি বলছিলাম, ওই যে সমুদ্রের মধ্যে নাবিক যখন দিক বিদিক ছুটে যায়, যখন একটা তার দিকটা ছুটে গিয়া আজকে ভারতের সীমান্তে যখন আমার আপনার যখন ভাই ওই নাবিক, ওই মাঝিরা যখন চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল যাতে তারা না করে, ওই মাঝির জন্য চাঁদ এবং সমুদ্র দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মাঝির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং তারকা নক্ষত্র দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وعلامات وبالنجم هم يهتدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ আলামাত হিসাবে, নিদর্শন হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ওই চাঁদ দিলাম, ওই চন্দ্র দিলাম। এজন্যই আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। সুতরাং যেমনি আমি তোমাকে তৈরি করেছি, আসমান এবং জমিনের সব বাধ্য করে দিয়েছি, ওই চাঁদ এবং সূর্যকে তোমাকে নিদর্শন করে দিয়েছি, কাজেই ইবাদত হবে, গোলামি হবে, জোরে বলেন তো কার? এত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে যতগুলা নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, এই নিয়ামত রাজি তোমরা গুনে গুনে শেষ করতে পারবা না। নিয়ামত পাওয়ার পর কিছু মানুষ আল্লাহকে ভুলে যায়, নবীকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, তার ইবাদত যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটাও তারা ভুলে যায়। এইরকম মানুষ আপনাদের প্রবাতে আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আমার গোলামি করে না, মনে রাখো রে দুনিয়ার মানুষ ও রাজশাহীবাসী, তাদেরকে কিছু সাময়িক আমি তাদেরকে সুযোগ করে দিই, সাময়িক কিছু সুযোগ করে দিই, কিন্তু ধরে 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 না, একবার আল্লাহ ধরলে ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইজা ফারিহু বিমা
أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তাদেরকে সামান্য কিছু সুযোগ সুবিধা দিই, ওই যারা মুসলমান নয়, ওই ইহুদি খ্রিস্টান যারা, তারা অট্টালিকা বাড়ি বানাবে, তারা বিশাল বড় বড় দালান কোঠা বানাবে। বাংলাদেশের টাকা আজকে সোনার বাংলাদেশ থাকে, তারা বেগম পাড়ায় বাড়ি বানাবে। এইরকম লোক বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, সামান্য একটু সময় তাদেরকে আমি দিয়ে দিই, সামান্য একটা সময় তাদেরকে দিয়ে দিই, কিন্তু আমি এমন একটা সময় ধরি, হাত্তা ইজা ফারিহু বিমা উতু আখাজানাহুম বাগতাতাম ফাইজা হুম মুবলিসুন। তারা উল্লাস করতে থাকে আমার সম্পদ পেয়ে, আমার নিয়ামত পেয়ে, আমার বড় বড় চাকরি, ব্যবসা, ব্যবসায় লাভ, বড় বড় দোকানপাট, বিশাল বড় সাম্রাজ্যের মালিক, বিশাল এলাকার দায়িত্বশীল, সব কিছু পেয়ে তারা নিজেকে অনেক বড় মনে করে করে আমার এই বিধান, আমি যে কোরআন নাজিল করলাম, এটা নূর, এটা হেদায়েতের কিতাব, এই কিতাবকে তারা ভুলে যায়। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খপ করে একদিনে এমন ধরা ধরি, যেমনটি ধরে সাম্রাজ্যের মালিক হয়েছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের সম্পদ ছিল, কিন্তু হেদায়েত কপালে জুটে নাই। ফেরাউন রাজ্যের মালিক ছিল, কিন্তু হেদায়েত কপালে জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, হামানের জ্ঞান ছিল, কিন্তু হেদায়েত কপালে জুটে নাই। এরপরে দেখবেন কারণের সম্পদ ছিল, কিন্তু হেদায়েত কপালে জুটে নাই। হেদায়েতের মালিক জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের যে নিয়ামতটা, আমি অসংখ্য নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, সব চাইতে বড় নিয়ামত হলো কোরআন। এই কোরআন পাওয়ার পর যদি তোমরা হেদায়েত না পাও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরা ধরব, তোমরা পালানোর জায়গা পাবা না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল, সকলে দুহাত তুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা জোরে বলেন তো কার? আরো জোরে বলেন কার? প্রশংসা সবই কেবলই তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আমাকে আপনাকে তৈরি করেছেন, জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, হইছে জালিম, আমার গোলামের উপর তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, বড় বড় সম্পদের মালিক করে দিয়েছিলাম। ওরা বড় বড় সম্পদ পাওয়ার পর আমার লোকদেরকে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে। তাদেরকে আমি এমন ধরা ধরি, তারা পালাবার জায়গা পর্যন্ত পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, কেমন ধরা ধরেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, সব কিছু ফেলে রেখে তারা একদিন চলে যাবে। সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে যখন দাজলা নদী পার হয়ে যখন চলে গেল সাদ বিন আবি ওয়াক্কাস, আমার আপনার নবীর মামা ছিলেন, মামা নবীর মামা সাদ বিন আবি ওয়াক্কাস দাজলা নদী পার হয়ে 30,000-এর বাহিনী নিয়ে যখন ওই পারে চলে গেলেন, রোম শাম পারস্য বিনা যুদ্ধে বিশাল অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এনে দিলেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলতে হবে, মুসলমানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরা তোমাদেরকে ধরবো, তোমরা তোমাদের এই বাগান, ঝর্ণা ধারা, লেক, গোসলখানা, আলিশান বাড়ি যা কিছু আছে সবগুলাকে নিয়ে, সবগুলাকে ছেড়ে আজকে তোমাদেরকে পালিয়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। পালিয়ে গেছে কিনা? কথা বলেন, পালিয়ে গেছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজুরু'উ ওয়া মাকামিন কারীম, ওয়াজুরু'উ ওয়া মাকামিন কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের শস্য ক্ষেত্র আর যা কিছু আছে সব কিছু নিয়ে ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, সব কিছু তারা বিলাস উপকরণ সব কিছু ছেড়ে তারা পালিয়ে চলে গেছে। আর এই জমিনের মালিক করব আমি মুসলমানকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই সূত্র ধরেই আমরা বলতে চাই আজ হোক কাল হোক এই জমিনের মালিক হবে মুসলমান। করা বলেন ঠিক কিনা? জমিন কার? মালিক বলবেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কাযালিকা আওরাসনাহা কওমান আকারিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমনই ভাবে আমি মালিক তাদেরকে বানায় দিব। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যদি চলে যায় দেশ থেকে, তাদের জন্য এই নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের উপর যারা জুলুম করবে, এরা যদি এই জমিন ছেড়ে চলে যায় অথবা যদি ইন্তেকাল করে, এদের জন্য এক ফোঁটা চোখের পানি কেউ ফেলে না। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বোঝা গেল কোরআন দিয়েছেন। জোরে বলেন তো কে? আরেকটু জোরে বলেন। আজকে সূরা আনাম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষ শোনো, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিয়েছি যে কিতাব কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ কিতাব। এখানে রান্নাঘর, এখানে স্ত্রী কিভাবে চলবে, স্বামী স্ত্রীর কিভাবে কথা হবে, কিভাবে ছেলে এবং স্ত্রীর বন্টন নামা হবে, কিভাবে আদালত চলবে, কিভাবে আইন চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে সমাজনীতি চলবে, কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে সব কিছু খুলে খুলে বলে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় রাজশাহীবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই কোরআন এটা হলো মুআজিজা। পৃথিবীর সবচাইতে উত্তম মুআজিজা হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার যতগুলো নবী রাসূলকে যে কিতাব, যে মুআজিজা দেওয়া হয়েছিল, সবগুলা মুআজিজা 106 কিতাব একবারে দেওয়া হয়েছে। বারে বারে থেমে থেমে 23টা বছরে এই কিতাবটা নাজিল করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী রাসূল
সব নবী রাসূলকে যে কিতাবগুলো দেওয়া হয়েছে এই কিতাব একবারে নাজিল করা হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই কোরআন এমন একটা কিতাব যেটা একবারে নাজিল করা হয়নি, মানুষের প্রয়োজনে জীবন ঘনিষ্ঠ কিতাব। মানুষ তার পদচারণায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদচারণায় পরতে পরতে কোথায় কিভাবে চলবে, কি করবে, সব দিক নির্দেশনা কোরআনে দেওয়া হয়েছে। আবারও জোরে বলেন কোরআনের মালিককে। বন্ধুগণ আমার, দাউদ আলাইহিস সালামের উপর জবুর কিতাব দেওয়া হয়েছিল। আজকে আমার আলোচ্য বিষয় যেহেতু কোরআনের পরিচয়, দাউদ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে যখন লোহায় হাত দিয়ে ভাঁজ করতেন, আল্লাহর কসম বিসমিল্লাহ বলতে দেরি হতো। মম যেমন আগুন, যেমন আগুনের কাছে যেমন মম নিয়ে গেলে ভাঁজ করলে আগুনের পরশ পেয়ে মমটা টপ টপ করে গলে গলে ভাঁজ হয়ে যায়, দাউদ আলাইহিস সালাম আগুনের সহযোগিতা ছাড়াই বিসমিল্লাহ বলে যখন ভাঁজ করতেন, লোহাটা ভাঁজ করে দিতেন। জোরে বলেন তো কে? দাউদ আলাইহিস সালাম এমন একটা কণ্ঠ তাকে দেওয়া হয়েছিল। প্রাণের ভাইয়েরা আমার, খুব ভালো করে শোনার চেষ্টা করেন। দাউদ আলাইহিস সালাম যখন জবর তেলাওয়াত করতেন, ওই যে সমুদ্র থেকে আর নদী থেকে মাছগুলা তার কণ্ঠ শোনার জন্য চলে আসতো। শুধু তাই নয়, বন জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা তার এই সুললিত কণ্ঠ শোনার জন্য চলে আসতো। আজকে দাউদ আলাইহিস সালাম নাই, তার মুজিজাও নাই, কেউ হাত দিয়ে আর লোহা ভাঁজ করতে পারে না। আর কণ্ঠ দিয়ে যতই ভাবে সুন্দর তেলাওয়াত করুক আর যাই করুক, বন জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা শুনতে আসে না। আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাই, দাউদ আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল জবুর কিতাব। আজকে দাউদ আলাইহিস সালাম নাই, মুজিজাও নাই। মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল লাঠি। এইরকম অন্ধকার রজনীতে যখন মুসা আলাইহিস সালাম তার বগলে লাঠিটা ধরতেন, এই লাঠিটা বের করে যখন সামনে অন্ধকারে ধরতেন, এইরকম হাজার পাওয়ারের চাইতেও বাল্ব করে লাইট করে দিতেন। জোরে বলেন তো কে? আবার মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা তুমি ভয় পেও না, এই লাঠিটা তুমি আবার বগলে ধরো, আবার লাইট থেকে লাঠিতে পরিণত হয়ে যাবে। লাইট থেকে নূর থেকে ওই লাইটটা আজকে পরিণত লাঠিতে পরিণত করে দেন। জোরে বলেন তো কে? প্রাণের রাজশাহীবাসী আমার, দরদি ভাইয়েরা আমার, ভালো করে বুঝিয়ে নেন। ঈসা আলাইহিস সালাম যে মুজিজা দেওয়া হয়েছিল, বিসমিল্লাহ বলে যখন কারো জন্ম থেকে অন্ধ কোন লোকের চোখে হাত দিতেন, বিসমিল্লাহ বলতে দেরি হতো, কিন্তু জন্ম থেকে অন্ধ রোগীকে ভালো করে দিতেন। জোরে বলেন তো কে? শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুজিজাটা দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুজিজা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে যখন কবর থেকে কোন মুর্দাকে, যেমন আজকে গোরস্থানের উদ্যোগে হলো এই মাহফিল। সবাই বলেন তো, আজকে গোরস্থানে যে সমস্ত মানুষ আছে তাদেরকে কি জিন্দা করা সম্ভব? এর আশ্রয়বাসী কথা বলেন না কেন? সম্ভব? মানুষের পক্ষে এই জিন্দা মৃত্যু মানুষকে জীবিত করা সম্ভব? সম্ভব নয়। কিন্তু ঈসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে কুম বিইজনিল্লাহ যদি বলতে দেরি হতো, তাহলে ওই কবর থেকে জিন্দা হয়ে মানুষ চলে আসতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম নাই, আজকে ওই কবর থেকে জিন্দা মানুষ, মৃত মানুষকে আর কেউ জিন্দা করতে পারে না। এমনটি করে সুলাইমান আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হয়েছিল,
আসমান এবং জমিনের যা কিছু আছে সবগুলা বাধ্য করে দেওয়া হয়েছিল। এই বাতাসকে বাধ্য করে দেওয়া হয়েছিল, জিন জাতিকে বাধ্য করে দেওয়া হয়েছিল সুলাইমান আলাইহিস সালামকে। দরদি ভাইরা আমার, একটু লক্ষ্য করেন, এই আসমান এবং জমিনের সবগুলা সুলাইমান আলাইহিস সালামকে বাধ্য করে দেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের আকাশ দিয়ে যখন উড়ে যেতেন, হাজার হাজার তার সহচর নিয়ে যখন আকাশ দিয়ে উড়ে যেতেন, কোন সেই যে বিমান ব্যবহার করতেন, সে বিমানে কোনো তেল পেট্রোল লাগতো না, কোনো পাইলট লাগতো না, কোনো ইঞ্জিন লাগতো না। হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম উড়াল দিলেন, এই দৃশ্য দেখে মাঠ থেকে একজন কৃষক বললেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো, কি বললেন? সবাই তো হাত উঁচু করে, পেছনের ভাইরা তো হাত উঁচু করে, আমার নবীজি বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বলতে দেরি হয়, আমার আপনার আমলনামায় ভারী করতে যিনি দেরি করেন না, জোরে বলেন তো তিনি কে? সকলে বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাবনাউল আল মিজান। মিজানের পাল্লা ভারী করে দিবেন, জোরে বলেন তো কে? সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? সুলাইমান আলাইহিস সালাম, ওই কৃষক বলল, কৃষককে ডাকলেন, কৃষক আমি যখন হাজার হাজার বাহিনী নিয়ে উড়াল দিলাম তখন তুমি কি বললা? ওই কৃষক বলল, হুজুর আমি সুবহানাল্লাহ বলেছি। রাজশাহীবাসী আরেকবার বলেন তো কি বলেছে? আরেকটু জোরে বলেন। জোর হলো না, গলা চেঁচিয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কৃষক তোমার পবিত্র জবান দিয়ে তুমি কি বলেছো জানো? তোমার একবার সুবহানাল্লাহ একদিকে যদি তুলে দেওয়া হয়, আর এইরকম হাজার হাজার রাষ্ট্র, পৃথিবী, সাত আসমান জমিন যদি একদিকে তুলে দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহটাই ভারী হয়ে যায়। সুবহান। বন্ধুগণ আমার, খুব ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ নবী দিয়েছি অতীতের যুগ জামানায়, আর মুজিজা দিয়েছি। মুজিজা যখন তারা মানে নাই, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওই যে সমকালীন মক্কা শহরের সমকালীন আরো কিছু শহর ছিল, রকিটেক্স, সাদাম, গোবরা, পেট্রা, এই জাতীয় অনেকগুলা শহর, এই শহরকে আমি ধ্বংস করে দিয়েছি। কিন্তু যেমনটি করে মক্কা নগরীর উপর আমি কোরআন নাজিল করেছি, এই জন্য মক্কাকে আমি ধ্বংস করি নাই। এই কোরআনটা হলো সবচেয়ে বড় মুজিজা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ, এই কোরআন যতগুলা নবী রাসূল দিয়েছি, সব নবী রাসূলকে যতগুলা কিতাব দিয়েছি, সব কিতাব দেওয়ার পর তারা যদি এই নবীকে না মানে, না অনুসরণ করে, তাদেরকে কিতাব যদি না মানে, আর সর্বশেষ দিয়েছি মুজিজা, এই মুজিজা দিয়েছি যদি না মানে, তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি সমূলে, এমনকি পাহাড়কে ওলট পালট করে দিয়ে তাদেরকে, জাতিকে আমি মাটির সাথে মিশাইয়া দিয়েছি। আজকে রাজশাহীবাসী চিৎকার দিয়ে বলেন, সেই আল্লাহ আছো, আছে না নাই? এজন্য আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়া হুয়াস সামিউল আলিম। দুনিয়ার মানুষ, আমি তোমাকে তোমার সব কিছু শুনিয়া আমি জানি। অতীতে দেখো যতগুলা কিতাব, সব কিতাব আমি দিয়েছি, তারা যদি না মানে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। নবীকে মুজিজা দিয়েছি, নবী নাই, আজকে মুজিজাও নাই। কিন্তু তোমরা আখেরি জামানার উম্মত, এজন্য তোমাদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়েছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। অতীতের জামানায়, বনী ইসরাইলের জামানায়, কোন নাপাকি পেশাব অথবা পায়খানা যদি
কোনো কাপড়ে লাগতো, কাপড় কেটে ফেলে দিতে হতো। এমনকি পেশাব যদি চামড়াতে লাগতো, ওই চামড়া কেটে ফেলে দিয়ে তাকে পাক পবিত্র হতে হতো। কিন্তু আমার নবীজি প্রভুর কাছে সেজদা দিয়ে বলেন, প্রভু গো, আমার উম্মতেরা বড় দুর্বল হবে, বনি ইসরাইলের মতো অত বেশি সবল নয়, বড় দুর্বল হবে, অত বেশি শক্তি পাবে না, আমরা চামড়াও কাটতে পারবে না, আর পেশাব বা নাপাকি কোনো কারণে যদি লাগে তাহলে কাপড়ও তারা কাটতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার হাবিব, তুমি হাবিব, তুমি রাহমাতাল লিল আলামিন, এমন আলম জগতের রব যেমন আমি আল্লাহ, তোমাকে আলম জগতের নবী বানাইয়াছি, তোমার কাপড়গুলা কাটতে হবে না, তোমার উম্মতের চামড়া কাটতে হবে না, বরং পানি দিয়ে ধুয়ে ওযু যদি করে নাও তোমাদেরকে পাক করে দিবেন। জোরে বলেন তো কে? অতীতে যেমন তোমরা যদি অন্যান্য নবীর উম্মতেরা যদি একবার সুবহানাল্লাহ বলে, অক্ষরের বিপরীতে বিপরীতে একটা করে সওয়াব দেন। জোরে বলেন তো কে? 1 টাকা যদি দান করে, সদাকা করে, তাহলে 1 টাকার বিনিময়ে 1টা সওয়াব দেন। জোরে বলেন তো কে? কিন্তু হাবিব, আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম, আপনি এমন একটা নবী, আপনাকে আমি 1টা সওয়াব দিব না, আপনাকে আমি 1 টাকার বিনিময়ে 1টা সওয়াব দিব না। একবার সুবহানাল্লাহ বলবেন, একবার আয়াত তেলাওয়াত করবেন, এর বিনিময়ে অক্ষরে অক্ষরে আমি 1টা করে সওয়াব দিব না, বরং কমসে কম যতগুলা আয়াত হুজুর তেলাওয়াত করবে তার বিপরীতে বিপরীতে প্রত্যেকটা অক্ষরে অক্ষরের বিপরীতে বিপরীতে কমসে কম 100টা সওয়াব দেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, প্রভু, আমি তুর পর্বতের নিচে আছি, আপনি কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা, তুমি তুর পর্বতের নিচে আর আমি উপরে। না না না, ৭০ আলফা হিজাব, কুল্লু হিজাবা আলফা সানা, তোমার আর আমার মধ্যে 1 নয় 2 নয় ৭০,০০০ নূরের পর্দা আছে। চিৎকার করে বলেন না কেন সুবহানাল্লাহ? কুল্লু হিজাব আলফা সানা, মুসারি, তোমার এবং আমার মধ্যে ৭০,০০০ যে পর্দা আছে, এই পর্দার এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব হলো 100 বছরের রাস্তা। মুসারে, তোমার এবং আমার দূরত্ব 1 বছর নয়, 2 বছর নয়, ৭০,০০০ নূরের ওই পারে তুমি মুসা, আর ৭০,০০০ নূরের এই পারে আমি। আরশে আজিমের মালিক, আরশে থেকে আমি তোমার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। হাল তুকাল্লিমু মাইয়া, প্রভু গো, আমার সাথে ৭০,০০০ নূরের পর্দার এপারে থেকে যেমন কথা বলছেন, আর ৭০,০০০ নূরের ওই পারে আপনি আছেন, বছরের রাস্তা। প্রভু গো, দুনিয়ার আর কারোর সাথে কি আপনি সরাসরি কথা বলবেন? হাল তুকাল্লিমু মাইয়া, আর কারোর সাথে কি আপনি কথা বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা রে, তোমাকে আমি 1 নয় 2 নয় 40 দিন রোজা রেখে আমার কাছে আসতে বলেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? 40 দিন রোজা রেখে আমার কাছে আসতে বলেছি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতআতা উম্মতি, এমন একটা উম্মতকে আমি রিজার্ভ করে গোডাউনের মধ্যে ভরে রেখেছি, সেটা আর কেউ নয়, সেটা আখিরি জামানার নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীগণ, এমনটি করে এমন একটা নবী আমি আপনাকে দিলাম, আর আপনার কারণে এই সৃষ্টির প্রধান আকর্ষণ হলো আপনি
যতগুলা নিয়ামত দিয়েছি সব নিয়ামতের সেরা নিয়ামত হলো কোরআন, আর সব সৃষ্টির মধ্যে উত্তম সেরা সৃষ্টি হলো আপনি। এমন ভাবে এমনটি করে আর যতগুলা উম্মত এসেছে, অতীতে একটা উম্মতের জন্য একটা নবী এসেছে, কোন নবী কোন বংশের জন্য এসেছে, কোন নবী গোত্রের জন্য এসেছে, কোন নবী এলাকার জন্য এসেছে। নবী গো, আমি আপনাকে কোন এলাকার জন্য পাঠাই নাই, কোন বংশের জন্য পাঠাই নাই, কোন গোত্রের জন্য পাঠাই নাই, বরং আমি দুনিয়ার মানুষের জন্য পাঠাইছি। আর আপনার উম্মতের মর্যাদা শুধু এলাকা ব্যাপী নয়, বরং মুসারে তোমার সাথে যেমন আমি কথা বলেছি, এই উম্মতের সাথে উম্মতরা যখন ইচ্ছা তখন এই উম্মতেরা আমার সাথে কথা বলতে পারবে। আমি 6600টা আয়াত তাদেরকে দিয়ে দিয়েছি। অতীতে যতগুলা নবী রাসূল এসেছি সব নবী রাসূলকে যেমন মুআজিজা দিয়েছি, নবী রাসূল নাই মুআজিজা নাই, কিন্তু আমার নবী আজ থেকে 1500 বছর আগে ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন, কিন্তু শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। এই কোরআন এখনো আছে না? না।